আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি ডাক্তার এম এম ফেরদৌস। কথা বলার সময় কানের ভিতরে চিরিক মারা ব্যথা, খাওয়ার সময় কানের ভিতরে চিরিক মারা ব্যথা, এই ব্যথা সম্পর্কে আলোচনা করব। তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, কানের ভিতরে খাওয়ার সময়, কথা বলার সময় যে চিরিক মারা ব্যথা হয়, অন্য কোনো সময় ব্যথাটা হয় না। এর কারণ কি? এর একটা আমার কারণ হতে পারে পূর্বে আঘাত লেগেছিল, ওষুধ খাওয়ার পরে ভালো হয়ে গেছেন, ওই ব্যথাটা এখন আবার দেখা দিছে। কানের ভিতরে যদি পানি প্রবেশ করে, দীর্ঘদিন অবস্থান করে, তাহলে সমস্যা হতে পারে। অত্যাধিক ঠান্ডা লাগার কারণে হতে পারে। যে কোনো কারণেই হোক না কেন, আজকে যে ওষুধ দুটির কথা বলবো, এই ওষুধ দুটি যদি আপনারা ঠিক মতো নিয়মিত সেবন করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের কানে কোনো ব্যথা থাকবে না, খাওয়ার সময় ব্যথা থাকবে না এবং কথা বলার সময় ব্যথা থাকবে। আজকে যে ওষুধটির কথা বলবো, এই ওষুধটির নাম হচ্ছে অ্যালোমিনা। এই অ্যালোমিনা ওষুধটি 200 নেবেন, 200 পাওয়ার নেবেন। এই ওষুধটি জার্মানি ওষুধ নেবেন। বড়রা 5 ফোঁটা 3 বার, খাবার আধা ঘন্টা আগে খাবেন। একবার খাবেন সকালবেলা খালি পেটে। ছোটরা 3 ফোঁটা সারাদিনে একবার খাবে, খালি পেটে খাবে। 2 চামচ পানির সাথে খাবে, খাওয়ার আগে আধা ঘন্টা আগে খাবে। দ্বিতীয় নম্বর যে ওষুধটির কথা বলব, এই ওষুধটির নাম হচ্ছে ক্যালকেরিয়া ফলো 6X। এই ওষুধটি 4টি করে ট্যাবলেট দৈনিক 3 বার, খাওয়ার আধা ঘন্টা পরে খাবে। এইভাবে যদি ওষুধটি ঠিক মতো খান, নিয়মিত খান, তাহলে কথা বলার সময় যে কানে ব্যথা হয়, খাওয়ার সময় যে কানে চিরিক মারা ব্যথা হয়, ইনশাআল্লাহ এই ব্যথা দূর হয়ে যাবে। ওষুধটি 1 মাস খেলেই আপনারা যথেষ্ট রেজাল্ট পাবেন। তবে 3 মাস খেতে পারলে সবচাইতে বেশি ভালো। তবে ফ্রিজের খাবারগুলো এড়িয়ে চলতে হবে। অত্যাধিক ঠান্ডা খাবার থেকে বেঁচে থাকতে হবে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস হোম ইউটিউব চ্যানেল।